সভাপতি, সেক্রেটারি সহ পূর্ণাঙ্গ প্যানেল বিজয় লাভ করেছে এবং ভূমিধস বিজয়। আমাদের আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন স্বাধীনতা বিরোধী একটি চক্র। ওনারা নির্বাচন করেছেন, ওনারা নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেভাবে সারা দেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে জয়লাভ হচ্ছে, এতে বোঝা যায় যে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে। গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সংখ্যাগরিষ্ঠ সিট দিয়ে মানুষ প্রমাণ করেছে এদেশে মানুষের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এবং জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে, এটি বারবার প্রমাণ করছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারই ধারাবাহিকতা গতকালকে যে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ জয়লাভ করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সেই সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা উকিলদের যে সমস্ত বিজ্ঞ উকিলদের যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি চিহ্নিত করে সকল সময় বিজ্ঞ আইনজীবীদের পাশে থাকবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আবেদন থাকবে। ইনশাল্লাহ ইতিমধ্যেই আজকে সরকার গঠিত হবে। হয়তো আমাদের সিরাজগঞ্জের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বড় একটি মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই মন্ত্রী হলে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়ন হবে। সিরাজগঞ্জের উন্নয়নের পাশাপাশি আইনজীবী যে এই কোর্ট চত্বরটি রয়েছে, যেটি এই যে আপনার এই ভবন, যে ভবনটি নির্মাণ করেছিলেন তৎকালীন মির্জা গোলাম হাফিজ সাহেব, তো বিএনপি সরকার গঠন করার পরে ইনশাল্লাহ সিরাজগঞ্জের কোর্টের সকল উন্নয়ন সাধন হবে ইনশাল্লাহ।